নমস্কার বন্ধুরা, সবাইকে রান্নার লাপে স্বাগত জানাই। আজকে শেয়ার করব একটা সিম্পল, সহজ আর ঘরোয়া রেসিপি, পেঁয়াজ শাকের পোস্ত, যেটা আমরা প্রায়শই ঘরে বানিয়ে থাকি। এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে আর চটপট বানানো যায়। এখন বাজারে খুব সুন্দর পেঁয়াজ শাকগুলো উঠছে, তাই ভাবলাম ঘরে যখন বানিয়েছি তোমাদের সাথেও সেটা শেয়ার করে নিই। তোমাদেরকে রিকোয়েস্ট করব, ভিডিওটা তোমরা কেউ স্কিপ করো না, আর আমার মতো করে ঘরে একবার অবশ্যই ট্রাই করো, দেখবে প্রত্যেকের ভালো লাগবে। আজকের রেসিপিটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিও। তোমাদের একটা লাইক নতুন ভিডিও বানানোর জন্য ভীষণ উৎসাহ দেয়। ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে অবশ্যই শেয়ার করো, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি তোমাদের জন্য ভালো ভালো রেসিপির ভিডিও নিয়ে আসবো। তাহলে চলো আজকের রেসিপিটা শুরু করি। আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। বাজার থেকে আজকে টাটকা পেঁয়াজ শাক আনা হয়েছিল, তাই আজকে কিছুটা পরিমাণ নিলাম পেঁয়াজ শাকের পোস্ত বানাবো বলে, আর বাকিটা রেখে দিলাম কালকে পেঁয়াজ শাকের তরকারি বা অন্য কিছু বানাবো। আচ্ছা, তোমরা আমাকে কমেন্টে লিখে জানিও তোমরা পেঁয়াজ শাকের কোনটা ভালোবাসো, পেঁয়াজ শাক আলু দিয়ে পোস্ত নাকি পেঁয়াজ শাকের তরকারি। আমাদের বাড়িতে সবাই আবার পেঁয়াজ শাক আলু দিয়ে ঝাল ঝাল পোস্তটাই বেশি ভালোবাসে। পেঁয়াজ শাকের পোস্ত বানানোর জন্য প্রথমে এখানে আমি পেঁয়াজ শাকগুলো ভালোভাবে কেটে নিচ্ছি। খুব বেশি ছোট করছি না বা খুব বেশি বড় রাখছি না, মোটামুটি 1 ইঞ্চি সাইজ করে কেটে নিচ্ছি পেঁয়াজ শাকগুলো। নিচে গোড়ার দিকটা কেটে একটু সরিয়ে রেখেছি, তবে এটা রান্না থেকে বাদ দেবো না। এটা ভালো করে খোসা ছাড়িয়ে আর শিকড়গুলো বাদ দিয়ে নিয়ে নেব। দেখো, এখানে আমার পেঁয়াজ শাকগুলো সব কাটা হয়ে গেছে। এবার এটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ শাকের সাথে অনেক ধুলোবালি লেগে থাকে, যেগুলো রান্নার পরে দাঁতে লাগলে খেতে বাজে লাগবে। আমি এখানে 3 থেকে 4 বার ভালো করে জল পাল্টে ধুয়ে নিয়েছি। পেঁয়াজ শাকের সাথে একটু আলুও দেব, তাই একটা মিডিয়াম সাইজের আলু আমি খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। পেঁয়াজ শাকটা যেহেতু একটু সফট হয়, তাই পেঁয়াজ শাকের পোস্ততে আলুগুলো একটু লম্বা লম্বা রাখলে খেতে ভালো লাগে। ওই যে কথায় বলে না, দর্শনে না অর্ধভোজনম, তাই আলুগুলো এইভাবে কাটা, দেখতে ভালো লাগে আর খেতেও ভালো লাগে। এখানে আমি যে পরিমাণ শাকটা নিয়েছি সেই অনুযায়ী আলুটা কাটার পরে আমার মনে হয়েছে যে আর একটা আলু দিতে হবে, তাই একটা ছোট সাইজের আলু পরে আমি খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে সেমভাবেই কেটে নিয়েছি। এই আলুগুলো সব কেটে নিয়ে একটা বাটিতে একটু নুন জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এইভাবে রেখে দিলে আলুটা কালো হবে না। এবার গ্যাসের ফ্লেমটা অন করে একটা কড়াই বসিয়ে নিলাম, আর গ্যাসের ফ্লেমটাও লো টু মিডিয়ামই রেখেছি। রান্নার জন্য পরিমাণ মতো কিছুটা সর্ষের তেল দিয়ে তেলটা গরম করতে দিতে হবে। মোটামুটি হালকা গরম হলে একটা ছোট চামচের 1 চামচ কালো জিরে ফোড়ন দিয়েছি। এরপর ওই কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতো হলুদ আর নুনটা দিয়ে দেবো। নুন হলুদটা এই সময় দিলে আলুটাতে কালারটাও ভালো আসবে আর আলুটা সফট হয়ে যাবে। এইভাবে আলুটাকে প্রায় 2 থেকে 3 মিনিট লাল লাল করে ভেজে নেব। এবার একটা লঙ্কাও দিয়ে দিলাম, লঙ্কাটাও আলুর সাথে ভাজা হয়ে যাবে। তবে আমি এটা একটু ঝালঝালি বানাবো, সেই জন্য আমি আর একটা লঙ্কাও ব্যবহার করব, তবে সেটা পোস্তটা যখন বাটবো তখন নিয়ে নেব। তবে তোমরা যেরকম ঝাল পছন্দ করো সেই পরিমাণ মতো লঙ্কা দিতে পারো। দেখো, এখানে আমার আলুটা মোটামুটি বেশ ভাজা হয়ে গেছে, কালারটাও ভালো এসে গেছে। এইবারে যে পেঁয়াজ শাকটা কেটে ভালো করে ধুয়ে রেখেছিলাম সেটা সবটাই একসাথে দিয়ে দেবো। আলুটা ভাজার সময় নুনটা অল্প করে দিয়েছিলাম, তাই এখানে শাকটা দেওয়ার পরে আবারও কিছুটা পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার এটাকে 1 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এতে শাকটা যেহেতু সফট হয়, সেহেতু শাকটা অনেকটাই হেজে যাবে আর অনেকটা জলও ছেড়ে দেবে। এতে শাক আর আলুটা কিছুক্ষণ সিদ্ধও হয়ে যাবে।
দেখো এখানে 1 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখলাম কতটা জল ছেড়ে দিয়েছে। এবার খুন্তি দিয়ে শাক আর আলুটাকে ভালো করে উপর নিচে করে নিচ্ছি। এই জলেই শাকটা আরও কিছুক্ষণ ভেপে যাবে। বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই দিও। তোমাদের একটা লাইক নতুন ভিডিও বানানোর জন্য ভীষণ উৎসাহ দেয়। ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে অবশ্যই শেয়ার করো। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি তোমাদের জন্য ভালো ভালো রেসিপির ভিডিও নিয়ে আসবো। আর হ্যাঁ, আমাকে কমেন্টে লিখে জানিও তোমাদের আজকের রেসিপিটা কেমন লেগেছে। দেখো এখানে পেঁয়াজ শাকের জলটা পুরো টেনে নিয়েছে আর পেঁয়াজ শাকটাও কতটা হেজে গেছে। তাই এবার আলাদা করে একটু গরম জল দিয়ে দিলাম আর এটা ঠিক ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দেব। এতে আলুটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে। ততক্ষণ এদিকে শিলনোড়ায় কিছুটা পরিমাণ পোস্ত আর একটা কাঁচা লঙ্কা আমি বেটে নিচ্ছি। লঙ্কার পরিমাণটা তোমরা এখানে বুঝে দিও, কারণ আমি আলুটা ভাজার সময় একটা গোটা লঙ্কা ব্যবহার করেছি। পোস্তটা এখানে আমার বাটা হয়ে গেল। এটা একটা প্লেটে তুলে নিয়ে সাইড করে রাখলাম। এবার কড়াইটা চেক করে নেব। দেখো জলটা এখানে সম্পূর্ণ টেনে নিয়েছে আর আলুগুলো সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় খুন্তি দিয়ে ভালো করে এটাকে নাড়াতে থাকতে হবে, যাতে নিচে লেগে না যায়। আর গ্যাসের ফ্লেমটাও আমি একদম লোতে করে দিলাম। পেঁয়াজ শাক আর আলুটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে আর রান্নাটাও প্রায় হয়ে এসছে। এই রকম সময় পোস্তটা এর মধ্যে মিশিয়ে দেব। পোস্তটা দেওয়ার পরে পেঁয়াজ শাক আর আলুটাকে পোস্তর সাথে ভালো করে মিক্স করে নিতে হবে। দেখো রান্নাটা আমার এখানে সম্পূর্ণ হয়ে গেছে, তাই গ্যাসটা অফ করে আমি কড়াইটা নামিয়ে নিচ্ছি। বাস গরম গরম রেডি হয়ে গেল আমাদের আলু দিয়ে পেঁয়াজ শাকের পোস্ত। এটা গরম ভাতের সাথে বা রুটি পরোটার সাথে খেতে ভীষণ ভালো লাগে। একবার আমার মতো করে অবশ্যই ঘরে ট্রাই করো। আর আমাকে লিখে জানিও তোমাদের কেমন লাগলো আজকের রেসিপিটা। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও। তোমাদের একটা লাইক নতুন ভিডিও বানানোর জন্য ভীষণ উৎসাহ দেয়। অবশ্যই শেয়ার করো আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো টাটা, আবার দেখা হবে।